ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই একেবারে ধাবা স্টাইলে এগ তড়কা খুব সহজেই এইভাবে কিন্তু নিজেই বানিয়ে ফেলতে পারবেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এই এগ তড়কা। আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 200 গ্রাম মতো মাসকলাইয়ের ডাল। এগুলো কিন্তু খুব সহজেই আপনারা মুদিখানার দোকানে পেয়ে যাবেন। আর এই ডালটা 6 থেকে 7 ঘন্টা মতো কিন্তু ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর ডালগুলো যখন এরকম ফুলে ডাবল হয়ে যাবে তখনই কিন্তু প্রেসার কুকারে ডালগুলো দিয়ে দিতে হবে। স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে কিন্তু ডালটা খুব ভালোভাবে এখানে আমি সেদ্ধ করে নেব। আর জলের পরিমাণটা ঠিক ডালের সমানে সমানে দেবেন, তাহলে কিন্তু একদম ঠিকঠাক ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর ততক্ষণে এখানে আমি তড়কার জন্য মশলাগুলো তৈরি করে নেব। এখানে আমি 200 গ্রাম তড়কার জন্য 100 গ্রাম পেঁয়াজ নিয়েছি, একটা গোটা রসুন আর 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। তবে এখানে কিন্তু রসুনগুলো বাটবো না কিংবা থেতো করব না, সম্পূর্ণ রসুনগুলো এরকমভাবে কিন্তু একেবারে জিরি করে কুচিয়ে নেব। ছুরির সাহায্যে এইভাবে কুচিয়ে নেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু রসুনগুলো কুচি হয়ে যাচ্ছে। রসুন কুচিগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আর এবারে পেঁয়াজগুলোও কিন্তু ঠিক সেমভাবে জিরে করে কুচিয়ে নেব। যত ছোট ছোট করে কুচিয়ে নেবেন ততই কিন্তু তরকাগুলো খেতে এবং দেখতে ভালো লাগবে। আর এখানে কিন্তু পেঁয়াজ, আদা কিংবা রসুন কোনো কিছুই কিন্তু বাটা কিংবা থেতলে নেওয়া চলবে না। সব কিছুই কিন্তু এইভাবে একদম জিরি করে কুচিয়ে নিতে হবে। সব পেঁয়াজগুলো কিন্তু আমি এখানে একেবারে জিরি করে কুচিয়ে নিচ্ছি। ছুরি দিয়ে যতটা সম্ভব পেঁয়াজগুলো কিন্তু আমি ছোট ছোট করে এখানে কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আবারও আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে 1 চিমটে মতো আদা খুব ভালোভাবে একদম জিরে করে কুচিয়ে নেব। যত ভালো করে কুচাবেন ততই কিন্তু তরকার টেস্টটা বাড়বে। দোকানেও দেখবেন ঠিক এইভাবে কিন্তু আদা, রসুন, পেঁয়াজ সব কিছু একসাথে এইভাবে কুচিয়ে নেয়। কুচিয়ে রাখা আদাগুলোর সাথে কিছুটা লঙ্কাও আমি একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কা কুচানোটা দিয়ে দেবেন। একটা গোটা টমেটো স্লাইস করে নিয়েছি এখানে, আর নিয়েছি 1 বাটি মতো ধনিয়া পাতা কুচি। এদিকে কিন্তু ডালটাও একেবারে খুব সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করে গলিয়ে ফেলবেন না, শুধু দেখবেন সিদ্ধ হওয়ার পর ডালটা 2 হাতের মাঝখানে রাখলে এরকমভাবে পিষে যাচ্ছে কিনা। এবারে একটা প্যানের মধ্যে 100 গ্রাম সরিষার তেল আমি খুব ভালোভাবে গরম করে নেব। তরকার ডালে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিলে তবেই স্বাদটা ভালো আসে। পুরো রান্নাটাই আমি এখানে সর্ষের তেলে করছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে নিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং লঙ্কা কুচি। পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কিছু কিন্তু একসঙ্গেই ভেজে নিতে হবে, আলাদা করে এখানে কিছুই ভাজার নেই। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু সব কিছু একসাথে আমি এখানে ভেজে নিচ্ছি। কুচানো পেঁয়াজ তাই কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, আর রসুনগুলো কিন্তু পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আজকের রেসিপিটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি ভাজা হতে শুরু করেছে, পেঁয়াজের গায়ে থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবারে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলো আমি একটা সাইড করে নিলাম। এবারে একটা ডিম ফাটিয়ে নিয়ে মাঝখানে দিয়ে দিলাম। 1 চুটকি মতো লবণ ডিমের উপরে দিয়ে দিলাম ডিমের স্বাদটা বাড়িয়ে তোলার জন্য। ডিমটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবো এখানে। আর এখন কিন্তু পেঁয়াজের সাথে ডিমটা মেশাবো না, ডিমটা সম্পূর্ণ আলাদাভাবে কিন্তু একটা সাইড করে ভেজে নিচ্ছি। এইভাবে ডিমটা যদি ভেজে নেন তাহলে সময়টাও কম লাগবে আর তাড়াতাড়ি কিন্তু ডিমটাও ভাজা হয়ে যাবে। আর যখন দেখবেন ডিমটা মোটামুটি একটু ভাজা হতে শুরু করেছে তখন কিন্তু পেঁয়াজের সাথে ডিমটা মিশিয়ে দিতে হবে।
আর ডিমটা কিন্তু একেবারে কড়া করে ভাজবেন না, একটু হালকা করে ভাজতে হবে। এবারে কুচিয়ে রাখা আদাগুলো আমি এর মধ্যে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব, যাতে কাঁচা আদার গন্ধটা না থাকে। আদাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো স্লাইসগুলো। টমেটোগুলো কিন্তু এখানে একদমই গলাবো না, এরকম একটু আস্তে আস্তে থাকলে কিন্তু তবেই তরকাটা দেখতে ভালো লাগবে। এবার এর মধ্যে হাফ চামচি হলুদ গুঁড়ো, হাফ চামচি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হাফ চামচি মতো চিনি দিয়ে দিলাম। সব কিছু একসাথে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একেবারে লোতে দিয়ে কষবো, কেননা এখন কিন্তু তলায় লেগে যেতে পারে প্যানের। কিছুক্ষণ পর মশলার গায়ে থেকে কিন্তু এভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। তরকার ডালগুলো কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে এই সময় কষিয়ে নিতে হবে। আর দেখুন ডালটা কিন্তু এমনভাবে জল দিয়ে সেদ্ধ করেছি যেটা কিন্তু এক্সট্রা একটুকু জল নেই। আর যদি আপনাদের ডাল সেদ্ধ করার জল অতিরিক্ত থেকে থাকে তাহলে সেটা কিন্তু ফেলবেন না, পরে এই তরকার ডালের সাথে মিশিয়ে দেবেন, তাহলে ডালটার কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। 2 থেকে 3 মিনিট কষার পর ডালটা যখন এরকম প্যানের গায়ে লেগে আসতে শুরু করবে তখনই এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ মতো অল্প উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা খুব একটা বেশি দিলে কিন্তু তরকার ডালটা খুব একটা ভালো হয় না, একটু থকথকে মতো হলে কিন্তু ডালটা খেতে ভালো লাগে। আর যেহেতু সেদ্ধ করা ডাল তাই বেশি পরিমাণ জল দেওয়ার কোনো দরকার নেই। এবার ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে, আর তলাটা কিন্তু এবার মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। সব শেষে এর মধ্যে আমি একটা তড়কা মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। তড়কা মশলাটা সম্পূর্ণ দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কিন্তু তরকার ডালটা এখানে রান্না হয়ে গেছে। আর গ্রেভিটাও কিন্তু দারুণ এসছে, একদম পুরো থকথকে দোকানের মতো। রান্না কিন্তু প্রায় একেবারে শেষের মুহূর্তে। আর সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে নিয়ে রাখা ধনিয়া পাতা কুচিগুলো। ধনিয়া পাতা কুচিগুলো কিন্তু এই সময় দিলে স্মেলটাও ভালো আসে, ধনিয়া পাতাগুলো দেখতে খুব ভালো লাগে। এবারে সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব। রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। দেখুন তরকার ডালটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খুবই লোভনীয় তরকার ডাল তৈরি হয়ে গেছে এখানে। এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণের জন্য রান্নাটা রেস্টের জন্য রেখে দিচ্ছি। রান্নার পর কিন্তু অবশ্যই ডালটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবেন, আর তারপর দেখবেন কালারটা কত সুন্দর চলে আসছে। এখানে আমি তরকার ডালটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে কিন্তু সার্ভ করছি। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার তড়কা বানিয়ে গরম গরম রুটির সাথে খেয়ে দেখুন। রেসিপিটি ভালো লাগলে কলিনের রান্নাঘর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এখানে, আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।